আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা পটাশিয়াম ক্রোমেটের কেন্দ্রীয় মৌলের চারণ সংখ্যা নির্ণয় করব। দেখো, পটাশিয়াম ক্রোমেটের সংকেত হচ্ছে K2Cr O4। ঠিক আছে, এটা হচ্ছে পটাশিয়াম ক্রোমেট। এখন এই যৌগে কেন্দ্রীয় মৌলটা কে, এটা কিভাবে বুঝবো? দেখো, কোনো যৌগের জারণ সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে, তাকেই কেন্দ্রীয় মৌল বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো তো, এই যৌগে কিভাবে বুঝবো কার জারণ সংখ্যা সবচেয়ে বেশি? ঠিক আছে, দেখো, এটা বুঝতে গেলে এটা তো আমরা আগে আগে বুঝবো না, তাই না? আসলে কেন্দ্রীয় মৌল কে, ঠিক আছে, এটা অনেক কিছু বলা যায়। কেন্দ্রীয় মৌল চিনতে গেলে অনেক কিছু জানতে হয়। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যার জারণ সংখ্যা সবচেয়ে বেশি তাকে কেন্দ্রীয় মৌল বলা হয়। অথবা যৌগে যে পরমাণু বা মৌল খুবই কম পরিমাণে বা কম সংখ্যায় আছে, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল। ঠিক আছে, দেখো তো এখানে ওই বৈশিষ্ট্যটা মিলে যাচ্ছে, তাই না? সেকেন্ড বৈশিষ্ট্যটা ক্রোমিয়াম কিন্তু একদম একটি আছে, পটাশিয়াম দুটি, অক্সিজেন চারটি। তার মানে সবচেয়ে কম পরিমাণে বা কম সংখ্যায় কোন মৌলটি আছে? ক্রোমিয়াম। অর্থাৎ ক্রোমিয়াম হবে আমাদের এখানকার এই যৌগের কেন্দ্রীয় মৌল। দেখো, আমরা ধরে নেব ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স। দেখো, পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি +1, অক্সিজেনের জারণ সংখ্যা -2। ঠিক আছে, এখন পটাশিয়াম ক্রোমেট নিরপেক্ষ অণু কিন্তু, কারণ এর উপরে বা মাথায় কোনো চিহ্ন নেই বা প্লাস মাইনাস বা কোনো সংখ্যা নেই। ঠিক আছে, এখন পটাশিয়াম ক্রোমেট নিরপেক্ষ অণু হওয়ায় এর পরমাণু সমূহের জারণ সংখ্যা সমষ্টি 0 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, কারণ নিরপেক্ষ কিন্তু মুক্ত অবস্থায় আছে একদম। দেখো, আমরা বসিয়ে দেব পটাশিয়ামের জারণ সংখ্যা 1, +1 চিহ্ন সহ কিন্তু বসাবে। ঠিক আছে, সাবধান। এখন পটাশিয়াম দুটো আছে, তার মানে 2 দ্বারা গুণ হবে, প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা এক্স ধরেছি, আর ক্রোমিয়াম কিন্তু একটি আছে, তার মানে 1 দ্বারা গুণ করলে কিন্তু এক্সই হয়। ঠিক আছে, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু অক্সিজেন কতটি আছে? 4টি আছে, তার মানে কি 4 দুগুণে 8, আর প্লাসে মাইনাসে মাইনাস হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা একটু সরাসরি করে দিই। দেখো, এই সবগুলো জারণ সংখ্যার যোগফল 0 হবে। বা আমরা কি লিখতে পারি? দেখো, এখানে 2 × 1 মানে কি 2, আর এখানে 4 দুগুণে 8 হয়, তাই না? -8 হয় এখানে। এখন এই -8কে যদি ডান পক্ষে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু এই যে দেখো +8 হবে। আর এইখানে দেখো +2 ছিল, এই +2কে ডান পক্ষে পাঠিয়ে দিলে -2 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি 8 - 2 মানে হচ্ছে +6। ঠিক আছে, অর্থাৎ এক্সের মান বা ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা পেয়েছি +6। অর্থাৎ পটাশিয়াম ক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হবে +6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।